ছট পুজো উপলক্ষে বর্ধমানের সদরঘাটে দামোদরের তীরে ভিড় ভক্তদের। সূর্যাস্তের সময় সূর্য পুজোয় অংশগ্রহণ করে ছট ব্রতীরা। ছট পুজো উপলক্ষে কার্যত জনজোয়ারের আকার নেয় সদরঘাট। যানজট মোকাবিলায় ও যে কোনো ধরনের দুর্ঘটনা ও নাশকতা রুখতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয় পূর্ব বর্ধমানের জেলা পুলিশ এবং জেলা বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের পক্ষ থেকে। ড্রোন ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে চলছে নজরদারি। দামোদর নদীর জল বাড়তি থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ টিম রাখা হয় নদীর উপর নজরদারির জন্য। শুধু বর্ধমান শহর সদরঘাটটি নয়, এছাড়াও বর্ধমান শহরে বাঁকা নদীর ধারে আরও বেশ কিছু ঘাট রয়েছে। তার মধ্যে যেমন 18 নম্বর ওয়ার্ড ভাতশালা ঘাট, 21 নম্বর ওয়ার্ড পাশি থানা সূর্যনগর ঘাট, 22 নম্বর ওয়ার্ড আলমগঞ্জ কল্পতরু মাঠের ঘাট, আলমগঞ্জ মাটিরবাগ ঘাট, ইদিলপুর দামোদর নদ ঘাট একটি জায়গায় ব্যবস্থাপনা চোখে পড়ার মতো। তবে তার মধ্যে অন্যতম বর্ধমান সদরঘাট দামোদর নদীর ছট পুজোর ঘাট, কারণ তাদের এই বছর 25তম বর্ষে পদার্পণ। এছাড়া সদরঘাটে বর্ধমান ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রাখা হয় বিশেষ ব্যবস্থাপনা। তাদের পক্ষ থেকে রাখা হয়েছে ভলেন্টিয়ার, যাতে ঘাটে এসে ভক্তরা কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। প্রশাসন ও ছট পুজো ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে করা হয়েছে মেডিকেল ক্যাম্প এবং পুজো দিতে এসে কোনো রকম পুজোর সামগ্রী দরকার হলে তারও ব্যবস্থা রাখা হয়েছে। ফল থেকে শুরু করে দুধ সমস্তটাই মিলবে ওয়েলফেয়ার সোসাইটির কমিটির কাছে। আজকের দিনটা তো দারুণ, এটা তো একটা পুজো নয়, আমাদের তো ইমোশন এটা, তাই না? খুবই ভালো লাগছে সকাল সকাল এসে। এই জাস্ট পুজো আমরা শেষ করলাম, আর এক দেওয়া শেষ হলো, খুব ভালো লাগছে। কয়েক ঘন্টার পুজো, তার মধ্যে এত পরিশ্রম, 3 দিন ধরে উপোস থাকা। হ্যাঁ, এটা কয়েক ঘন্টা নয়, অ্যাকচুয়ালি এটা তো 4 দিনের পুজো। তো সেই দিন থেকেই শুরু হয়, আমরা ওই দিনটা থেকেই ধরি। আর এই পুজোটা শুধু একটা দিন সন্ধ্যাবেলায় আর এক দেওয়া হয় আর ভোরবেলায় আর এক দেওয়া হয়, ব্যাস আজকে শেষ হয়ে গেল মায়ের পুজো। একটা সময় ছিল কম সংখ্যায় মানুষকে দেখতে পাওয়া যায়, যত দিন যাচ্ছে মানুষের সমাগম বাড়ছে, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই বাড়ছে। আর আমার মনে হয় যে মানুষের যে আস্থাটা কোথাও না কোথাও হারিয়ে গেছিল, সেটা হয়তো আবার সেই ভগবানের প্রতি আস্থাটা আস্তে আস্তে ফিরে আসছে। একটা সময় হিন্দি ভাষাভাষী মানুষদের মধ্যে ছিল, এখন তো সব ধর্মের মানুষ মোটামুটি। এখন আর কোনো পুজো ধর্ম অনুযায়ী হয় বলে তো আমার মনে হয় না। সব পুজোতে যেমনি আমরা পুজোতে এরকম আনন্দ করি, হয়তো মহরম হলে, কোনো ঈদ হলে আমাদের যে মুসলিম ফ্রেন্ডসরা আছে আমরা তাদের বাড়িও যাই, তো ঠিক সেমনি তারাও ঠিক এই পুজোতে আমাদের সাথে এসে একসাথে মিলিত হয়ে তারাও আনন্দ করছে। এই 3 দিন প্রথম দিন লাউ ভাত ছিল, আমাদের দাদাদের বাড়িতে হয়, ওনাদের বাড়ি গিয়ে ওখানে পুজো করা হলো, লাউ ভাত খাওয়া হলো। খারনার দিনে আবার খারনার প্রসাদ খেয়ে, আর কালকে সন্ধ্যাবেলায় পহেলা আরগ, আর আজকে আরগ ভোরবেলায় আরগ দিয়ে শেষ হলো। আমার নাম রিঙ্কি ডাगा यादव, আমি राधानगर पाड़ाয় থেকে। बहुत अच्छा लग रहा है। कल से किस तरह से आनंद ले रहे हो, क्या कर रहे हो? वो पानी में जा रहा हूँ, मजे कर रहा हूँ। पटाखा फटाना कुछ ऐसा कुछ हुआ? नहीं, पटाखा तो मैंने घर से निकला तो भूल गया। पटाखा भी मना है बजाना? हाँ। अच्छा, फिर क्या करना है घर में जाके? अभी पटाखा फोड़ूंगा। प्रसाद खाना हुआ? हाँ। ठीक है, क्या नाम है तुम्हारा? आरफ यादव। कहाँ से आए हो? मैं राधानगर से। আজকে দিনটা কেমন ভাবে কাটাচ্ছো? আমি জগৎপুর কালাচন্দলা পূর্ব বর্ধমান থেকে বলছি। আজকে দিনটা আমার খুবই ভালো কাটছে। আজকে শেষ পুজো, তাই অনেক খারাপ লাগছে। আসছে বছর আবার কেন খারাপ লাগছে? আজকে পুজো শেষ, 4 দিন খুব মজা আনন্দ করেছি, কিন্তু আবার এক বছর বাকি। হ্যাঁ, আবার 1 বছরের অপেক্ষা। কি করা হলো, কদিন কিভাবে আনন্দ হলো? প্রথম দিন তো আমাদের নাহাই খাই ছিল, দ্বিতীয় দিন খারনা ছিল, তো তৃতীয় দিন আমরা এই নদীতে এসেছিলাম, আর আজকে শেষ দিন। নন্দিনী চৌধুরী, জাগরণী থেকে এসেছি। খুব ভালো লাগছে, এখানে এসে অনেক ভিড়, খুব দারুণ লাগছে দেখে, খুব এনজয় করছি। প্রতি বছরই কি আসা হয়? সেরকম ভাবে আসা হয় না, বিয়ের পর প্রথম আসলাম বরের সাথে। যারা এই পুজোটা করে তারা তো খুব নিষ্ঠার সাথে করে। হ্যাঁ, ভীষণ নিষ্ঠার সাথে করে। তো এখন কি আপনারাও তাদের সঙ্গে মেতে উঠেছেন মনে হচ্ছে? হ্যাঁ, মেতে উঠেছি। বাঙালিরাও সব পুজো পার্বণেই আছে বাঙালিরা, আমরাও মেতে উঠেছি তার সাথে। এত ভোরবেলায় আসা, এত সকালে কষ্ট করে আসা, তারপরেও এই এত আনন্দ, কি বলবে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। রোজ রোজ তো ভোরে ওঠা হয় না, একটা স্পেশাল দিন দেখে ওঠা হলো। অন্যান্য দিনগুলো এত সকালে ওঠা, আজকের দিনটা এত সকালে ওঠা, কি পার্থক্য রয়েছে? আজকে একটা স্পেশাল দিন, চারিদিকে গান বাজনা, বাজি ফাটছে, ভীষণ মজা লাগছে। চারিদিকে এত ক্রাউড, খুব ভালো লাগছে। আপনার নাম? সুদীপ্তা দে।